আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? এখন বাজে সকাল 5:30। আমার ঘরের সামনে বাগানে আমি এখন একটু ঘুরতে বের হয়েছি। ঘুরতে বের হয়ে দেখেন কি দেখলাম। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, কারণ আমি কাছে যেতে পারছি না। যারা শহরে থাকেন তারা এই দৃশ্য জীবনেও নিজ চোখে দেখতে পারবেন না, আর এই দৃশ্য দেখার যে কি মজা সেটাও আপনারা বুঝবেন না। আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে শিয়াল মামারা পিকনিক করছে। প্রায় 20-25টার মতো শিয়াল ছিল এখানে। আমি কাছে যাওয়ার জন্য ওরা আস্তে আস্তে সরে গেছে। আমারও তাদের কাছাকাছি যেতে খুব ভয় লাগছিল, কারণ তারা সংখ্যায় অনেক আর আমি একা। তারপর শিয়াল মামাদের সাথে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর বাড়ি ফেরার পথে আম গাছগুলোর দিকে লক্ষ্য করলাম। এখন আর আম নেই, আম শেষ হয়ে গেছে। কিন্তু আরেকটি জিনিস দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, এগুলো চায়না জাম্পুরা পেকে প্রত্যেকটা টইটুম্বর হয়ে রয়েছে। এই যে আমি ধরতে না ধরতে আমার হাতে চলে এসেছে। তারপর জাম্পুরা নিয়ে বাড়ি ফিরে আসলাম। ফেরার পথে দুজন মানুষ দেখা যাচ্ছে। একজন আমার বাবা আর একজন আমার মা। ওনারা আমার বাড়িতে বেড়াতে আসছেন। আমি সকাল সকাল নাস্তা বানানোর জন্য চলে গেলাম আমার ননদের সবজি বাগানে। দেখেন কি অবস্থা, আমি লাঠি নিয়ে আস্তে আস্তে সামনে এগুচ্ছি। ওইখানে গিয়ে আমি শুধু 2টা ধুন্দুল পেয়েছি, আর বেশি কিছু পাইনি। তাই এই 2টা ধুন্দুল নিয়ে ভাবতে ভাবতে চলে এলাম যে কি করা যায়। বাসায় এসে এগুলা গুছিয়ে নিলাম। আরও কিছু সবজি ছিল, এগুলা সব গুছিয়ে ভাবলাম ধুন্দুল আর কাঁকরোল দিয়ে একটা ভর্তা করব। সকালবেলা ভর্তা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে আমার। আমার মাও এটা খুব পছন্দ করে। যদিও অন্যান্য আইটেম এটার সাথে আমি যোগ করেছি, তবু ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইসব ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কীরকম লাগে জানি না। সকাল সকাল গরম ভাতের সাথে কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী একটা খানা ভর্তা। এত সকালবেলা আমি কোনোদিনও ভাত খাই না। আসলে আমি সকালে কোনো খাবারই খেতে মন চায় না, আমার খেতে অনেক লেট হয়। অনেক দিন পর ভর্তা দিয়ে সকাল সকাল আমি পেট ভরে ভাত খেয়েছি। তারপর চলে এলাম আমার স্বপ্ন পূরণের জন্য বাহিরে। আর এখানে সবজি বাগান প্রস্তুত করতে সাহায্য করছেন আমার আব্বা নিজেই। আর আজকে আমার আব্বা আমাকে ফেলেছেন এক অগ্নি পরীক্ষায়। উনি যে কোনো কাজ করেন খুব মজবুত, খুব পারফেক্ট করে কাজ করতে পছন্দ করেন। ওনার কাজে কোনো ঝামেলা থাকে না। তাই আমাকেও বলছে ওনার মতো মাচার জাল তৈরি করতে। উনি যেভাবে বানান এভাবে যেন আমি বানিয়ে দেখাই ওনাকে। আসলে ছোটোবেলায় যখন কোনো ঘরের বা বাড়ির কোনো কাজ করতে চাইতাম, আব্বা কখনোই দিতেন না, খুব রাগ দেখাতেন, বলতেন যা পড়তে বসো, এগুলা কোনো তোমার করার মতো কাজ না। আর আজকে এই কাজগুলোই আমাকে করতে বাধ্য করছেন। তাই আমি হাসতে হাসতে ওনার সাথে ওই সব দিনের স্মৃতিচারণ করলাম, আর ওনার মন মতো সব কাজ করে ওনাকে দেখালাম। উনি আসলে আমার কাজ দেখে মাঝে মাঝে অবাক হয়। শেষ পর্যন্ত আমার আব্বা, আমার ছেলে আর আমার অক্লান্ত পরিশ্রমের পর আমার 2টি মাচাই বানানোর কাজ শেষ হয়েছে। একটি মাচা ছোট আর একটি মাচা বড়। এগুলাতে আমি বিভিন্ন ধরনের চারা লাগাবো, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে অক্লান্ত পরিশ্রম করার পর বাহিরের সব কাজ শেষ করলাম, এখন আমার খুব শান্তি লাগছে। আসলে আমি যে কোনো কাজ করার প্রতিজ্ঞা করলে এটা যতক্ষণ করতে না পারি এতক্ষণ আমার মনের মধ্যে কোনো শান্তি লাগে না। তাই এখন বাহিরে হাঁস মুরগিকে খাবার দিয়ে সব কাজ শেষ করে ঘরে এসে ঘর পরিষ্কার করলাম।
ঘর যদি এলোমেলো হয়ে থাকে আমার সারা শরীর খিটখিট করে, আমার ভালো লাগে না। আর ঘর পরিষ্কার থাকলে আমার ঘরের ভিতরে ঢুকলে আমার শান্তি লাগে, মনটা যেন শান্ত নদীর মতো হয়ে যায়। এই যে দেখেন, এখন হয়েছে আমার আসল শান্তি। এখন বাহিরেও আমার মনের মতো সব কাজ গুছানো হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি। তা এখন রিল্যাক্সে একটু শুয়ে থাকবো, একটু রেস্ট নিব, তারপর আবার বাবুকে পড়তে বসাতে হবে। তা আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।